প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছে আব্দুল্লাহ, বাংলাদেশের নরসিংদী জেলা থেকে। আর এই ভূতের ঘটনা তার নিজের বাবার সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো কোনো মৃতদেহ সমাধিস্থ করতে কবরস্থান বা শ্মশানে গিয়েছ, আর সেখান থেকে ফিরে আসার সময় কোনো অস্বাভাবিক কিছু টের পেয়েছ? নিচের কমেন্টে জানাও। এই ভূতের ঘটনা যখন আমার বাবার সাথে ঘটেছিল তখন তার বয়স ছিল 22 বছর। তিনি তখনও বিয়ে করেননি। সেই সময় আমার বাবা সুতা দিয়ে গামছা তৈরি করতেন এবং সেই গামছাগুলো বাজারে বিক্রি করে বেশ কিছুটা টাকা উপার্জন করতেন। একদিন রাতে তিনি গামছা তৈরির কাজ করছিলেন। এমন সময় তিনি খবর পেলেন তার এক দূর সম্পর্কের দাদি মারা গেছেন। বাবা তখন দ্রুত তার কাজ বন্ধ করে ওই দাদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি একাই রাতের বেলা প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে ওই দাদির বাড়ি পৌঁছালেন। দাদির জানাজা ও তার কবর দেওয়ার কাজ শেষ করে আবার আমার বাবা একাই নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাত তখন প্রায় 1টার মতো হবে। রাস্তাতে আর কোনো মানুষজন ছিল না। বাবা একেবারে একদম একা হেঁটে চলেছেন নিজ বাড়ির দিকে। প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বাবা সামনের এক ঝোপে কিছু শেয়াল দেখতে পেলেন এবং তারা কিছু একটা জিনিস খাচ্ছে। ওই জিনিসটি খুব ভালো করে লক্ষ্য করতেই বাবার শরীর বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। জিনিসটি আর কিছুই না, একটি মানুষের অর্ধ খাওয়া মৃতদেহ। নিশ্চিত ওই শেয়ালগুলো পাশের কোনো কবরস্থান থেকে লাশটিকে উঠিয়ে এনেছে। শেয়ালগুলো এক মনে খাচ্ছিল এবং মাঝে মাঝে একটি শেয়াল বাবার দিকে তাকাচ্ছিল। এই রাতের অন্ধকারে ওই শেয়ালের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। বাবার মনে হচ্ছিল এই শেয়ালগুলো যেন পৃথিবীর কোনো শেয়াল নয়, সোজা নরক থেকে এই ভূমিতে চলে এসেছে। ওই সময় বাবা খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু তখন তার মনে হলো এখান থেকে চলে যেতে পারলেই তার বিপদ কাটবে। তখন তিনি মনে কিছুটা সাহস সঞ্চার করে নিচ থেকে একটি গাছের ডাল হাতে নিয়ে আবার হাঁটা শুরু করলেন। কিছুটা পথ অতিক্রম করতেই এবার বাবা দেখলেন রাস্তার পাশের একটি গাছ হঠাৎ মাটিতে নুয়ে পড়ল। তখন আশেপাশে কোনো ঝোড়ো বাতাস ছিল না। খুব ভালো করে লক্ষ্য করতেই বাবা দেখলেন গাছটির উপর 2টি সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। বাবা এবার বুঝতে পারলেন আসলে তার সাথে কি হচ্ছে এবং ওই শেয়ালগুলো আসলে কি ছিল। ওই সময় আশেপাশে কোনো বাড়িঘর ছিল না যে তিনি চিৎকার করে মানুষের কাছে সাহায্য চাইবেন। তিনি এবার সিদ্ধান্ত নিলেন ওই নুয়ে পড়া গাছটির দিকের রাস্তা দিয়ে তিনি আর সামনে এগোবেন না। পাশের ছোট একটি রাস্তা দিয়ে তিনি তার বাড়ি যাবেন। তবে সমস্যা হলো এই ছোট রাস্তা দিয়ে তার বাড়ি যেতে হলে সামনে একটি ছোট খাল পাড়ি দিতে হবে। খালটি সম্পর্কে গ্রামের মানুষের মনে বিশেষ ভয় ছিল। তবে বাবা
ওই খাল পাড়ি দিয়েই তার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। খালের কিছুটা কাছে আসতেই বাবা হঠাৎ থেমে গেলেন এবং ভয়ে ওইখানে কাঁপতে থাকলেন। এদিকে তখন সময় ছিল প্রায় ভোর রাত। এমন সময় তিনি টের পেলেন কিছু জেলে তার দিকেই আসছে। বাবা বুঝতে পারলেন এরা সারা রাত মাছ ধরে এখন বাড়ির দিকে ফিরছে। বাবা তাদের দেখে সাহস ফিরে পেলেন এবং তাদের কাছে সাহায্য চাইলেন। লোকগুলো কিছু বলতে যাবে এমন সময় বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওই জেলেগুলো বাবাকে চিনতেন, তাই তারা বাবাকে অজ্ঞান অবস্থায় তার বাড়ি পৌঁছে দিয়েছিলেন। পরদিন সকালে বাবার শরীরে ভীষণ জ্বর আসে। আমার দাদি তখন বাবাকে একজন হুজুরের কাছে নিয়ে যান। হুজুর জানায়, আপনার ছেলের সাথে ভীষণ খারাপ কিছু ঘটতে পারত। আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়েছে। আমি কিছু ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি আর কোনো সমস্যা হবে না। তবে আগামী কিছুদিন আপনার ছেলে যেন ঘরের বাহিরে না বাহির হয়। এর কিছুদিন পরে বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে এরপর থেকে তিনি আর কখনো রাতের বেলা ওই রাস্তায় একা চলাফেরা করেননি।